একই হয়ে গেল। সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য এবং গোপন ভিডিও ফাঁস করে ফেলেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এইদিকে সেনাপ্রধান সমন্বয়কদের আজকেই ফাঁসি দিতে চলেছেন। শেখ হাসিনাকে আবারও ক্ষমতা দিবেন সেনাবাহিনী। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এই সার্জিস হাসনাত এরা মার্সিডিতে করে আপনার ঘোরাফেরা করে। এই আপনার উপদেষ্টা এখন সরকার আন্ডারে বসে রয়েছে আসিফ ভুইয়া। আর বাপদাদা কি টাকা গাছ লাগাইছে? এগুলো কাদের টাকা? এগুলো হচ্ছে বাঙালির জাতির টাকা, জনগণের টাকা মেরে খাচ্ছে। সময় যখন খারাপ যায়, সব দিক থেকে সম্ভবত সময়টা খারাপ যায়। একটা কুফা লাগছে ভাই। এনসিপির যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো আছে বিভিন্ন, যেমন রাজনীতিতে ঠোকাঠুকি কিন্তু চলছে। একজন আরেকজনকে হয় প্রকাশ্যে না হয় অপ্রকাশ্যে উদ্দেশ্য করে ইঙ্গিত দিয়ে, আকারে ইঙ্গিতে যেটা বলে সেভাবে কথা বলছে। যেমন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। সমন্বয়কদের সকল গোপন চাঞ্চল্যকর তথ্য, গোপন ভিডিও ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সমন্বয়কদের উপর কঠিন নির্দেশ জারি করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। এইদিকে শেখ হাসিনা আবারও দেশে ফিরতে চলেছেন। ছাত্রলীগের নেতাকর্মী মাঠে নেমে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, খুব শীঘ্রই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে চলেছে এবং এইদিকে সমন্বয়কদের শাস্তি দিতে চলেছে। দর্শক, বেশি কথা বলবো না, ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এতদিন পরে এসে সমন্বয়কদের কি এমন গোপন ভিডিও প্রকাশ করেছে। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদে প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। উনি কয়দিন টিকতে পারবেন জানি না, যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবে। কি বুঝলেন কি? হ্যাঁ, আমি আপনাকেই বলতেছি। এতেই কি অবাক হয়ে গেছে যে এদের মুখ থেকে এরা বলতেছে যে শেখ হাসিনা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরবে, হ্যাঁ, বা শেখ হাসিনা বাংলাদেশের পুনরায় প্রধানমন্ত্রী হবে। আরে ভাই, এটা তো কিছুই না, আরো আছে। আরো অবাক হয়ে যাবেন শুনেন এদের মুখ থেকে। এই কোনো পাপ বোধহয় আছে, যে কারণে আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই। এই জন্যই হয়তো এরকম হয়। তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না। মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইলো না এটা আমি জানি না। এটার কোনো ব্যাখ্যা নাই ভাই। আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে 5 বছরে। এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না, কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেউ এই দেশের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই। আপনি ছাত্ররা, আরে বাপ, তোর 100 কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না, এখনো সেটাই শিখিস নাই। তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস। তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা, তার সাহায্য সহযোগিতা, তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই। তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারা যেখানে বসানো হয়েছে। এই জন্য তো মানুষ, খালি আমি না, আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই লোকগুলি আর আসবে না আপনার পাশে। এইভাবেই থাকতে হবে। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। অনেকে হয়তো বা বলতে পারে যে তুষার ভাই, হঠাৎ করে আপনি ইলিয়াসের মানে সাংবাদিক ইলিয়াসের কেন ভিডিও দেখাচ্ছেন? আমি জানি বা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অনেক বা কোটি কোটি জনগণ সাংবাদিক ইলিয়াসের ভিডিও দেখেন না। আমি কেন দেখাইলাম? এটার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে যে যারা নাকি বর্তমান হতাশ হয়ে গেছেন কিংবা আশা হারায় ফেলছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কি অনুপ্রেরণা দিবে আপনাদেরকে, সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে কিংবা আওয়ামী লীগ যে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সরকারের আন্ডারে, সেটা আপনাদেরকে একটু আশা দেওয়ানো বা একটু বোঝানোর স্বার্থে যে ভাই, যারা নাকি বর্তমান শেখ হাসিনার পতনের পিছনে মানে মূলত মাস্টার মাইন্ড হিসাবে একটা অন্যতম ভূমিকা পালন করছে, ঠিক তারাই এখন আইসা এই উপদেষ্টা মন্ডলীদের এক একটা বড় বড় গুমর ফাঁস করতেছে প্রতিনিয়ত। আপনার এখন শুধু বাকি পিনাকির। এখন আসুন, সাংবাদিক ইলিয়াস তিনি আসলে হঠাৎ করে কেন এই ধরনের পোল্টি নিয়ে কথা বললেন? আচ্ছা, তিনি কি পোল্টি নিয়ে কথা বলছে, নাকি তিনি আসলে হতাশ, নাকি তিনি আসলে বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের যাদের নাকি আমরা বসাইছি এদের দিয়ে আসলে হবে না, কারণ এরা টাকা চিনে গেছে, এরা লুটপাট করতে শিখে গেছে। তাহলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে আসলে তফাৎটা কোথায়? যে লাও সেই কদুই তো। তাহলে এত এত যে জনগণ মরলো, সাধারণ শিক্ষার্থীরা যে মরলো, তাতে লাভ হইল কি? আরেকটা কথা কি বলছে যে হয়তো বা কোনো পাপ করছে বিধায় এই জনগণের বা এই অবস্থা, মানে তার এই অবস্থা।
তো আমি একটা কথা বলতে চাই, কিংবা আসলে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে আপনার শেখ মুজিবুর রহমানের, তিনি একটা কথা বলছিল না যে এই বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না, কারণ এই বাঙালি বা আমার বাঙালি আপনার স্বাধীনতার যে ভুখ, যেই আপনার শান্তি, যে তৃপ্তি, সেটা বুঝে গেছে, সেটা পেয়ে গেছে, বিধায় এই বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আর যদি কেউ দাবায় রাখার চেষ্টা করে তাহলে কি তাকে বা তাদের বিরুদ্ধে কি আপনার যুদ্ধের একটা সংগ্রাম হবে। আসলে আমরা বাঙালি জাতি তো, দেশটা না এভাবে আসে নাই। আপনারা ৭১-কে মুছে ফেলবেন, ৭১-এর জায়গায় ২৪-কে বসাবেন, তারপরে হচ্ছে ৭২-এর সংবিধান আপনারা মুছে ফেলবেন, ৭২-এর সংবিধানের জায়গায় নতুন করে সংস্কার করে ২৪-কে আপনার প্রায় 70% রেখে আপনারা নতুন করে একটি সংবিধান লিখবেন এবং জাতির সামনে সেটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন, আর জাতীয় আপনাদেরকে আহলান সাহলান বলে আপনাদেরকে বরণ করে নিবে, তাই না? আপনাদের মনে প্রাণে তো এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল এবং অনেক বড় একটা আকাঙ্ক্ষা নিয়েছিলেন, কিন্তু দেখলেন যে এই বাঙালি জাতি তো আসলে আপনাদেরকে কি ফুটবলের মতো লাথি দিয়ে উড়াই ফেলছে, তাই না? খুব অদ্ভুত আমরা বাঙালি জাতি, কারণ এই দেশটা এভাবে আসে নাই। শুনেন, যারা নাকি সাধারণ আওয়ামী লীগ আছেন, যারা নাকি বর্তমান আওয়ামী লীগ বিরোধীতে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই বাংলাদেশকে যদি আপনি স্বীকার করতে চান, আপনি যদি বাঙালিত্ব স্বীকার করতে চান, এবং আপনি যদি মনে করেন মাতৃভাষা বাংলা ভাষা, যে ভাষায় নাকি আমরা কথা বলি, সেই ভাষা নিয়ে যদি আপনি স্বীকার করতে চান বা প্রাউড ফিল করে গর্ব করে কথা বলতে চান, অবশ্যই আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করা যাবে না, কারণ আওয়ামী লীগের হাত ধরেই এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আমাদের এই বাংলাদেশটার পিছনে আওয়ামী লীগের কত বড় একটা ভূমিকা ছিল, আপনার বিএনপির কত বড় একটা ভূমিকা ছিল, এগুলা আমাদের মাথায় রাখতে হবে এবং স্বীকার করতে হবে। যদি আপনি এগুলো অস্বীকার করেন তাহলে আপনি বাঙালি না, আপনি হয়ে যাবেন পাকিস্তানের বীজ। অতএব সাবধান। এই ইলিয়াস বা আপনার পিনাকি বা যে বাজার আছে, এরা দেখবেন আস্তে আস্তে আরো অনেক বড় বড় গুমর এদের নিজেদের মুখ থেকেই মনে করেন প্রকাশ পাবে, দেখতে পাবেন, অচিরেই দেখতে পারবেন যে এদের নিজেদের মুখ থেকেই প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে এবং হবে ইনশাল্লাহ, দেখবেন। কারণ শুনলেন কিন্তু যে এরা ১০০ কোটি টাকার মালিক হয়ে গেছে। এই ১০০ কোটি টাকা যে কিভাবে রাখতে হয় এটা তো এখন পর্যন্ত এটাই জানে না। না, এদের টাকার লোভ হয়ে গেছে, ক্ষমতার লোভ হয়ে গেছে। এত সোজা ক্ষমতা, এত সোজা ক্ষমতা কি বলে নাই? বলছে কিনা? তো কেন বলছে? কেন বলেন? এই সার্জিস হাসনাত এরা মার্সিডিতে করে আপনার ঘোরাফেরা করে, এই আপনার উপদেষ্টা এখন সরকার আন্ডারে বসে রয়েছে আসিফ ভুইয়া, ওনার হাঁটার স্টাইল দেখছেন? এখন এক একটা টি শার্ট পরে, একটা টি শার্ট নাকি আপনার ১০,০০০ ১৫,০০০ টাকা, যে পোলা নাকি মেসে যায় আলুর ভর্তা আর ডাইল দা ভাত খাইতো। কল্পনা করা যায় এগুলা? ওর বাপদাদা কি টাকার গাছ লাগাইছে? এগুলো কাদের টাকা? এগুলো হচ্ছে বাঙালির জাতির টাকা, জনগণের টাকা মেরে খাচ্ছে। বুঝেন নাই? এই যে একটা সিন্ডিকেট করে কারা খাচ্ছে? এরা খাচ্ছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, তবে এটা বাস্তব যে এরা আসলে বুঝে গেছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে 100% ফিরবে, কারণ বাংলাদেশটা এভাবে আসে নাই। যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করে, যারা নাকি ৭১-কে বিশ্বাস করে, ওই যে বললাম যে শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল, এই বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না, কারণ ৭১ বাংলার মাটিতে আর আসবে না। অতএব সাবধান, যারাই নাকি এভাবে আপনারা ৭১-কে দমিয়ে রাখতে চান বা সরাই দিতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এদের দিকে তাকান। কাদের দিকে? যারা নাকি বর্তমান ২৪-কে স্বাধীনতা ঘোষণা করে বহির্বিশ্বে থেকে বাংলাদেশে বসে, দেখবেন এদের পতন বাংলার মাটিতে, কিংবা এদের জেন্দা কবর হয়ে যাবে বাংলার মাটিতে। দেখতে সময় যখন খারাপ যায়, সব দিক থেকে সম্ভবত সময়টা খারাপ যায়, একটা কুফা লাগছে ভাই। এনসিপির যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো আছে বিভিন্ন, যেমন প্রথম যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে বৈষম্য বিরোধী। এখান থেকে জাতীয় নাগরিক, প্রথমে নাগরিক পার্টি, তারপর আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি, কেউ সরকারের উপদেষ্টা, আরো বিভিন্ন জায়গায় পৌঁছেছেন। কিন্তু এখন পর্যন্ত যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, তাদের অবস্থানটা কি? তারা ভালো কাজ করলে এটা এনসিপির জন্য পজিটিভ হয়, তারা খারাপ কাজ করলে এটা এনসিপির জন্য নেগেটিভ হয়। আসুন দেখি ঘটনা কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মদের বোতল হাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে। কার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুন। মানে বুঝতে পারছেন, আমরা আগে শুনতাম যে ছাত্রলীগে মাদকাসক্ত নারী পাওয়া যায়, ছাত্র দলে পাওয়া যায়, কিন্তু বৈষম্য বিরোধীতেও এই যে মালখুর আছে, তার মানে মালটা সার্বজনীন, আই মিনস নেশা যেটা আর কি, মানে খুশিতে উচ্ছ্বাসে। কারণ এনসিপি থেকে ঘোষণা আসছে তাদের নজর পার্লামেন্টের দিকে, ৫ই আগস্টের মতন সিস্টেম করে তারা নাকি আবার আপনার ভোটে জিতা ক্ষমতায় চলে যাবে। সম্ভবত এরকম বক্তব্যের পর থোড়াসা তো চিলমুড় আসে নাকি, সেই চিলমুড় থেকেই মালের বোতল হাতে নিয়ে মাল খাচ্ছিল দুইজন। কিন্তু কোথাকার কোন ফাজিল সেই ভিডিও করে এটা ছাইড়া দিছে। আর এই ভিডিওটা আসার পরপরই এদের পদ স্থগিত করা হয়েছে। আজকে বিকালে পদ স্থগিতের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার 25শে মার্চ রাত 9:30টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহ শাখার সদস্য সচিব এবং মুখপাত্রের একটা ভিডিও ভাইরাল হয় 1 মিনিট 12 সেকেন্ডের। ব্যাগ হাতে জেলা বৈষম্যবিরোধী ছাত্রদের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে খাটের উপর বসেন। ওই খাটে আবার শুয়েছিলেন আরামা এসে রাজার বেশে সচিব সাইদুর রহমান। পরে মদের বোতল হাতে নেন এলমা খাতুন। তারপর সাইদুর রহমান বলেন, গত বছরের অক্টোবরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে একজন প্রতিনিধি আমাদের ডেকেছিলেন, তখন আমরা ঢাকা গিয়েছিলাম। আপুর হাতে কিসের বোতল ছিল সেইটা আমি বুঝতে পারিনি, কেউ শত্রুতাবশত এই কাজটি করছে। কি পরিমাণ ছাগলা মনে করে জনগণরে। আপুর হাতে কোন বোতল বেটা? তোর রুমে গিয়ে আপু দরজার ভিতরে সিটকিনি মারে, বোতল খোলে, রুমের ভিতরে কেউ না কেউ তো ক্যামেরা সেট আপ দিচ্ছে, অথবা সাথে থাকা কেউ এই কাজটা করছে। এখন তারা বলতেছে কি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝি নাই, নতুন নতুন বিষয়টা এরকম মূর্খা বানাও জনগণরে। খাইছো বাবা, বলো, এদেশে মালকুরের অভাব নাই, তুমি একটু খালি খাইছো আর কি। তো এখানে যারা বলছেন যে আমাদের ছাত্র আন্দোলন আহ্বায়ক যিনি আছেন আবু হুরাইরা, যে তাদের পদ স্থগিত করছি, আর ওই কক্ষে আরো অনেকে ছিল, তাদের মধ্যে কেউ একজন ভিডিওটি করেছে। আর ভিডিওটি সত্যি হয়ে থাকলে এটা অপ্রত্যাশিত, এরকম অনেক কিছুই সত্যি হয়। দেখ, মাল সার্বজনীন, এই দেশে কম বেশি সকলে সেলিব্রেট করে, ঈদ আসতেছে না, কম বেশি সবাই খাবে। রাজনীতিতে ঠোকাঠুকি কিন্তু চলছে। একজন আরেকজনকে হয় প্রকাশ্যে না হয় অপ্রকাশ্যে উদ্দেশ্য করে ইঙ্গিত দিয়ে, আকারে ইঙ্গিতে যেটা বলে সেভাবেই কথা বলছে। যেমন নাহিদ ইসলামের একটা বক্তব্য কোট করি, তিনি আজকে বলেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আচ্ছা, এটা আজকে তিনি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সেই প্রাঙ্গণে তিনি বলছেন। আরও কিছু কথা বলছেন, কিন্তু এই কথার মধ্যে এইটা হচ্ছে একদম ডাইরেক্ট কথা। এই যে সংস্কার এবং বিচার ছাড়াই, এটা কে বলছে যে সংস্কার এবং বিচার লাগবে না? এরকম কি কেউ বলেছে? বলেনি। বিএনপিকে বলতে পারেন যে তাহলে কি বিএনপি কি এরকম চায় সংস্কার বিচার লাগবে না, নির্বাচন হলেই চলবে, কারণ নির্বাচন হলেই ক্ষমতা, এরকম কি? তা তো না। বিএনপি যেটা বলছে, সংস্কার কখনো শেষ হয় না, এটা চলতে থাকে। যেটা শেষ হয়ে যায়, সংস্কারের কাজ শেষ হওয়া, সেটা কোনো সংস্কার না। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। আর শেখ হাসিনা বা এই অপরাধের বিচার, এটা 15 বছরে এত বেশি বিচার, শুধু গণহত্যার বিচার কেন, দুর্নীতি, টাকা পাচারের বিচার, এই বিচারও একটা লম্বা প্রক্রিয়া। এটা 2 বছর, 3 বছর, 5 বছরে শেষ হবে, এটা কোনোভাবেই সেটা সম্ভব না। এটা লম্বা বিচার। তাহলে এর দুটোই তো চলমান প্রক্রিয়া। নির্বাচনের সাথে তাহলে সংঘাত বাড়তেছে কেন? বাধা তো কথা না। কিন্তু এইটা কিন্তু খুব মানে সুকৌশলে বিএনপির উপর চাপানো হচ্ছে, যেটা বিএনপি কখনো বলেনি। 1। 2 নম্বর হচ্ছে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। কিভাবে? ওই যে বিএনপির মানে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে আসুক, সেটাকে কি করা হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আনুষ্ঠানিকভাবে। ডক্টর মাহমুদ ইউনূস পারবেন যে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ? পারবেন না। কি করতে পারবেন? তিনি যেটা করতে পারেন, ওই যে বিচারটা করতে পারেন। কার বিচার? যারা গণহত্যার সাথে জড়িত, যারাই। তাহলে দলের যদি একজন লোকও থাকে যে কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, তাহলে তার আমি অধিকার কাটবো কেন? তার দলের অধিকার, সেই ব্যক্তির অধিকার আমি কি কাটতে পারি? ইন্টারন্যাশনালি কি এটা গ্রহণযোগ্য হবে? জাতিসংঘের প্রতিবেদন কি বলছে যে যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া দরকার, কিন্তু তাই বলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না। বিষয়টা তো সেরকমই। তাহলে তো রিফাইন্ড আওয়ামী লীগ চলে আসতেছে। শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা যদি মানে তাদের বিরুদ্ধে যেহেতু মামলা আছে, গণহত্যা, তারপরে দুর্নীতি, টাকা পাচার, তো সেই বিচারের অবস্থায় তো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নেই, যার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ নেই, সে কেন পারবে না? এটা কি মানে ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিষয় দাঁড়ালো, নাকি একটা গণতান্ত্রিক অধিকার? বিশ্বে বিশ্বে কি চায়? তারা পার্টিসিপেটরি ডেমোক্রেসি চায় বা পার্টিসিপেটরি ইলেকশন চায়। পার্টিসিপেটরি ইলেকশনে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করব, আবার মানে অংশগ্রহণমূলক নির্বাচন চাইবো, এটা হবে না। বিতর্ক হবে। সেই বিতর্ক সামাল দিতে পারবো আমরা? পারবো? ইউনিট সরকার পারবে না। আওয়ামী লীগ সরকার পেরেছে? পারেনি। করেছে গায়ের জোরে। কি হয়েছে? সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছে। তো সেরকম বিচ্ছিন্ন সরকারকে আমরা চাইবো? এই জায়গাগুলোতে রাজনৈতিক একটা সমঝোতা হওয়া দরকার। এখন আমি যদি ইচ্ছা করে চাপাই দেই যে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করতেছে বিএনপি বা অন্যরা চুপচাপ আছে, তারা বোধহয় ওই পায়তারা করতেছে, এটা করলে রাজনৈতিকভাবে বিভেদ বাড়বে, এটা সমঝোতা বাড়বে না। আর একটা বলছে যে শিরোনামটা যদি বলি, 71 আর 24 আলাদা কিছু নয়। হ্যাঁ, অবশ্যই এটা সঠিক কথা বলছে। 71-এর যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার আলোকে মানুষ 24-এ তার অধিকার আদায়ের জন্য এবং স্বাধীন ভোট, স্বাধীন নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সোসাইটি বিনির্মাণের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের মধ্যে ছিল,
সেই আকাঙ্ক্ষার আলোকে 24-এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশে কি চলতেছে, বর্তমান দেশে কি হচ্ছে, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন। তার মধ্যে আবার সাংবাদিক ইলিয়াস হোসাইন সমন্বয়কদের সমস্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন আর সমন্বয়কদের গোপন ভিডিও প্রকাশ করে দিয়েছেন। প্রিয় দর্শক মন্ডলী, এই সম্পর্কে নতুন করে আর কিছুই কথা বাড়াতে চাই না। আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম, থাম্বনেল এবং ভিডিওর প্রতিবেদন দেখে ফেলেছেন তাদের গোপন ভিডিও। দর্শক মন্ডলী, সমন্বয়কদের এই গোপন ভিডিও দেখে অনেকে অবাক হয়েছে, সমন্বয়করা এত নিচে কিভাবে নামলো। এইদিকে সমন্বয়কদের উপর কঠিন নির্দেশ জারি করতে চলেছেন সেনাপ্রধান, তাদের ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াতে চাই না। এদিকে আওয়ামী লীগের আবারও পুনর্বাসন হতে চলেছে। আপনারা কি চান? এদিকে সমন্বয়কদের শাস্তি চান নাকি অমরদিকে শেখ হাসিনার আবার পুনর্বাসন চান? সেনাপ্রধানের এখন কি করা উচিত? প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।